আসবে সেটা বাস্তবায়ন করতে হবে। গুরু এখন একটা কথা বলে গুরুকে বলছে একদিন পরে করবো, হবে? যেটা যখন বলবে সেই আদেশটাই মেনে চলতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে সালাতরত অবস্থায় ডাক দিলেন। আবু হুরায়রা শুনতে পাচ্ছে কিন্তু চেষ্টা করছে। তিনবার ডাক দেওয়ার পরে তাড়াহুড়া করছে। আবু হুরায়রা মানে উচ্চার করতে যা লাগে সালাত করতেছে, নামাজ পড়তেছে। পরবর্তীতে ইয়া রাসূলুল্লাহ হাজির আপনার সামনে, আপনি আমাকে ডাকতেছেন, তলব করছেন আমাকে। তোমাকে তো আমি তলব করেছি 10 মিনিট আগে। নবী আমি তো সালাতরত অবস্থায় ছিলাম না। তখন রাসূল বলল আমি আগে না নামাজ আগে? তিনি তো স্বয়ং সেই, তাই বলেছে আমি আগে না নামাজ আগে রে আবু হুরায়রা। আমি যখন আদেশ দিয়েছি সাথে সাথে ওই সালাত থেকে তোমার আমার দিকে আসতে হতো। এটা একটা নির্দেশিত, এটাও কিন্তু একটা হিসাব দিয়েছে পরবর্তীতে ভক্তবৃন্দের জন্য। কিন্তু এই বিষয়টাকে আমরা অনেকেই কিন্তু প্রাধান্য দিই না। গুরু আমাদেরকে একটা কথা বলছে, গুরুকে আমরা ভুল বুঝি, গুরুর কথায় আমরা কর্ণপাত দিই না, মনে করছি গুরু আমাকে ভুল বলছে। না, আসলে যদি গুরু তোমার প্রতি সে ভালোবাসা রাখে, গুরু যদি ইনসানে মোকাম্মেল হয়, যে কাজটা করবে ওটাই সুবহানাল্লাহ, ওটাই তোমার মঙ্গলের জন্য, তোমার খারাপ যাবে না তোমার গুরু। সর্বমন্ত্র গুরু বিশ্বাস করলে পরে